তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছের গাড়ি লেগে গেছে সারি সারি করে। তো টোটাল আমাদের পুকুরে ঢুকে গেছে 6টা পিক আপ। তো এই পিক আপগুলো আজকে লোড দিচ্ছি, মানে লোড দিব। এখনও শুরু হয়নি, শুরু হবে। যে জাল পার্টির লোক নামছে পুকুরে এখন। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন পুরো লাইন করে লেগে গেছে গাড়ি। মেশিন টেশিন সব ঠিক করছে, জল টল উঠছে কিনা দেখছে, চেক করছে। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়ি মানে জাম হয়ে গেছে। তো এই 6টা গাড়ি লোড করব। লোড করার পর আরও একটা গাড়ি আসবে, টোটাল 7টা গাড়ি লোড হবে আজকে। তো এই যে মাছ নিয়ে আসছে, প্রথমে রুই মাছটা নিয়ে আসছে। এই যে রুই মাছ ঢালা হচ্ছে ওজন করার পর। তো রুই মাছের সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা টার্গেট করেছিলাম যে মাছটা কিলো আসবে, কিন্তু কিলো আসছে না, মানে কিলোটা কেটে যাচ্ছে। 900 থাকছে মাছটা, 900 গড় ওজন। তো এই যেখানে কাউন্টিং দেওয়া হচ্ছে, মাছের কাউন্টিং দেখতে পাচ্ছেন। রুই মাছটা কাউন্টিং দেওয়া হচ্ছে। এই যে রুই মাছের কাউন্টিং চলছে এখানটায়, গুনে গুনে মাছ গুনা হচ্ছে, মানে কত, মানে কী সাইজের মাছ আছে, কটায় কেজি হয়, মানে কী লাইনের মাছটা হয়। এই যে দেখতে পাচ্ছেন রুইয়ের সাইজ মোটামুটি সব রকমেরই মাছ আছে। 1200-1300 সাইজেরও মাছ আছে, 800 গ্রামেরও মাছ আছে, কিছু আবার 700 গ্রামেরও মাছ আছে, দু একটা ছিটছাট। তো জাল পাটিগুলোকে আমরা বলেছিলাম যে মাছটা বড়ো সাইজের মাছটা দিতে, কেউ কেউ 700 গ্রামের মাছটাও দিয়ে দিয়েছে ঢুকিয়ে আফার মধ্যে, তার জন্য মাছটা কিলোটা কেটে যাচ্ছে। তো এই যে কাউন্টিং দেওয়া হচ্ছে আবার। এই যে দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি। তো মাছটা ওরকমই আসছে, 900 থাকছে, মানে কিলো আসবে না। তো তার জন্য আমরা পরে তখন ছোটো মালগুলোও মানে হাঁপাতে ধরতে বললাম জালবাটিকে, কারণ ওইদিকে মাছ বাছাই চলছে আমাদের। পুরো মাছ বাছাই একদিক দিয়ে লোড চলছে, একদিক দিয়ে মাছ বাছাই চলছে, যাতে মাছটা 800 850 থাকে, কারণ 800-900 একই দাম। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখন কাতল মাছ নিয়ে এসছে। এই যে কাতল মাছ গুনা হচ্ছে দেখতে পাচ্ছেন, কারণ রুই মাছ লোড হয়ে গেছে গাড়িতে, এখন কাতল মাছ দেওয়া হচ্ছে। কিন্তু এবারে কাতলের সাইজটা খুব সুন্দর হয়েছে। কাতলের সাইজ চলে এসছে মোটামুটি 2300-2400 গড় ওজন কাতলের। কিছু কিছু কাতল 3 কিলো আছে, মানে কিছু কিছু যেগুলো বড়ো সাইজের ছাড়া ছিল। তো কাতলের সাইজ আমাদের গড় এসছে 2200-2300। তো আমরা টার্গেট করেছিলাম যে কাতল আমাদের 2 কিলো থাকবে, কিন্তু 2 কিলো পার হয়ে গেছে, 2200 চলে এসছে গড়। তো কাতল মাছ লোড হয়ে গেছে গাড়িতে। এখন ওই যে নিয়ে এসছে মিক্সচার, মানে আমুর কাপ আর মিরিক দেখতে পাচ্ছেন, মানে 50-50 মাছ হবে। এই যে আমেরিকান আর মিরিকা, 50 বলতে 40% আমেরিকান হবে আর 60% মিরিকা হবে। এই যে দেখতে পাচ্ছেন মাছ, মানে মিক্সচারটা দেখে পার্টি খুব খুশি। তো বলছে মিক্সচারই লোড করো, কারণ প্রচুর আমেরিকান দিয়েছি মিক্সচারের মধ্যে, কারণ আমেরিকান আমুর কাপ ছাড়া ছিল পুকুরে প্রচুর। তো আমুর কাপটা সাইজ হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আমুর কাপ আমরা দিয়েছিলাম 1000 লাইনের, মানে 1 গিট সাইজ, মানে 700-800 লাইন হতো কাউন্টিং করলে। তো ওই আমুর কাপ আমাদের সাইজ এসছে এখন 700 গড় ওজন, মানে 650, 700, 800 পর্যন্ত এসছে। তো গোরান 700 থাকবে আমুর কাপটা। এই যে দেখতে পাচ্ছেন মিরিকা সাইজ মোটামুটি 800-900 কেজি, আর আমুর কাপের সাইজ 600, 700, 800 এরকম। তো এই যে এই গাড়িতে লোড হচ্ছে এখন মিক্সচার, মানে প্রথমে রুই মাছ লোড হলো, তারপরে কাতল মাছ, তারপরে মিক্সচার। এখন আবার এই যে রুই মাছ নিয়ে এসছে, অন্য একটা গাড়ি লোড হচ্ছে, এখানে কাউন্টিং চলছে রুই মাছের দেখতে পাচ্ছেন। এই যে রুই মাছ কাউন্টিং চলছে। তো মাছটা ওরকমই থাকবে, 850 থাকবে, কারণ আমরা ওইভাবে মাছ ধরেছি, কারণ 900 মাছটা কেজি আসছে না, 900টা কেজিটা কেটে যাচ্ছে, 900 থাকছে। তার জন্য পরে ছোটো মাছগুলো ধরা হয়েছে, যাতে মাছটা 800 850 মধ্যে থাকে, কারণ 850 আর 900 একই দাম, তার জন্যই। নাহলে আমাদের লস হয়ে যাবে পরবর্তীতে, মাছটা তখন ওজন কেটে যাবে, তার জন্যই। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন মাছ লোড চলছে এখন, টোটাল 6টা গাড়ি লোড হবে আজকে। এই যে মাছ লোড চলছে দেখতে পাচ্ছেন আমাদের আজকের লোডিং। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আর বন্ধুরা এরকম ভিডিও দেখতে, মাছের লোডিংয়ের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।